পুরোদমে চালু হলো তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরের কার্যক্রম। রোববার ভোরে আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা হয় ৮৬ বছরের পুরনো আতাতুর্ক বিমানবন্দর। বিশাল কর্মযজ্ঞে সম্পন্ন হয় স্থানান্তর প্রক্রিয়া। কাজ শেষ হলে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তকমা পাবে ইস্তাম্বুল নিউ এয়ারপোর্ট। বছরে এই বিমানবন্দর ব্যবহার করবেন ২০ কোটি যাত্রী। কৃষ্ণ সাগর পাড়ে এ এক এলাহি ব্যাপার। ৭৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তৈরি হয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর। লন্ডনের হিথ্রোর চেয়ে অন্তত ৬ গুণ বড় এই বিমানবন্দরে রানওয়ে থাকবে ৫টি, রয়েছে ৪টি বিশাল টার্মিনাল। ২০২৭ সাল নাগাদ পুরো কাজ শেষ হলে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের তকমা জুটবে ইস্তাম্বুল নিউ এয়ারপোর্টের। বছরে যাতায়াত করতে পারবে অন্তত ২০ কোটি যাত্রী। রোববার ভোরে পুরোদমে চালু করা হয় নতুন এই বিমানবন্দর। এর আগে ৮৬ বছরের পুরনো আতাতুর্ক বিমানবন্দরকে বিদায় জানায় তুরস্কের রাষ্ট্রীয় বিমানবহর। বিশাল কর্মযজ্ঞে মাত্র ৪৫ ঘন্টায় শেষ হয় প্রয়োজনীয় সব সরঞ্জাম স্থানান্তরের কাজ। কষ্ট লাগছে আগের বিমানবন্দরটি ছেড়ে আসতে, কারণ দীর্ঘ ১৪ বছর কাজ করেছি ওখানে। তবে ভালো লাগাও কাজ করছে যে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে কাজ করতে পারবো, যা সত্যি আনন্দের। প্রাথমিকভাবে দুটি রানওয়েতে শুরু হয়েছে বিমান চলাচল। তুর্কিদের দাবি, এই প্রকল্পের মাধ্যমে এভিয়েশন খাতে নতুন যুগে প্রবেশ করল তুরস্ক। নতুন বিমানবন্দর থেকে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। যখন টেলিভিশনে দেখেছি তখন সত্যি অনেক সুন্দর লেগেছে। নতুন বিমানবন্দরে কোনো অব্যবস্থাপনাই দেখতে চাই। আমি মনে করি তুরস্কবাসীর জন্য দারুণ একটি পাওয়া এই বিমানবন্দর। পর্যটন সহ আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে এই খাত। দেশটির এভিয়েশন কর্তৃপক্ষের আশা, বিমান চলাচলের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে ইস্তাম্বুলের বিমানবন্দর। গতি আসবে পর্যটন খাত ও অর্থনীতিতে। এরদোগান সরকারের মেগা প্রকল্পের আওতায় নির্মিত এই বিমানবন্দরে ব্যয় ধরা হয় $৮০০ কোটি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।